নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু আছি মোটামুটি একটা ভালো, আগের থেকে ভালো আছি। তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ব্লগটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখবে। আর তোমাদের দাদা ভাই আমার জন্য, মানে আমার তো আগস্ট মাসে বলতে শ্রাবণ মাসে আমার হচ্ছে জন্মদিন। তো বেশি দিন নেই আর। তো তোমাদের দাদাভাই যেখানে থাকে সেখান থেকে কিন্তু আমার জন্য গিফট পাঠাইছে। তো সেটা কিন্তু শেয়ার করব আজকে, যে তোমাদের দাদাভাই আমাকে কি স্পেশাল গিফট পাঠালো। তো ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে। আর আমার বাবার বাড়ি থেকেও কেউ আসতে চলেছে। তো বলে বোঝাতে পারবো না বাবার বাড়ি থেকে যদি কেউ আসে। তো যাই হোক, দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নিয়েছি। আর ঘুম থেকে কিন্তু আমি প্রায় 6টা আর 7টার মাঝখানে কিন্তু উঠি। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওরা সবাই 5টার দিয়ে ওঠে। আমি কিন্তু অত সকালে উঠি না, কারণ আমার রাতে ঘুমোতে অনেকটা লেট হয়, 12টার দিকে এরকম, 11টা 12টা, মানে ঘুমই পাই না। যাই হোক বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের দাদাভাই আমার জন্য কি গিফট পাঠালো। সকাল সকাল শেয়ার করে দেই তোমাদের দাদা ভাই আমার জন্য কি গিফট পাঠিয়েছে। কারণ হচ্ছে দুদিন থেকে ব্লগ শুট করা হচ্ছে না, শরীরটা ভালো না জন্য। তো আজকে ভাবলাম ব্লগ শুট করব। আর তোমাদের দাদা ভাই কি পাঠিয়েছে আমার জন্য, মানে কাল এসেছে, তো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি ভাবতেও পারি না যে তোমাদের দাদা ভাই আমার প্রতি এত কেয়ারিং, একটু ওর বেশি কেয়ারিং। দুইটা জিনিস পাঠিয়েছে আপাতত, তো তোমাদেরকে দেখাবো কি কি জিনিস পাঠিয়েছে। আর কেন পাঠিয়েছে সেটা বলি, কারণ আমার শ্রাবণ মাসে, এটা চলতেছে বৈশাখ আষাঢ় মাস, এটা আষাঢ় মাস চলছে, শ্রাবণ মাসে আমার বার্থডে, বলতে হচ্ছে আগস্ট মাসে। তোমরা তো সবাই জানো আগের বার বার্থডে করতে পারিনি কেন, কি সমাচার, বার্থডের 2 দিন আগে কোথায় গেছিলাম, আমাদের সাথে কি হয়েছিল, মানে সব থেকে খারাপ দিন আর কি আগের বার গেছে। আগের বার বলতে আমি জানি যে আমার বার্থডের দিন আসার আগেই আমার একটা মাথার মধ্যে অন্য জিনিস কাজ করবে, মানে এত কষ্টের জিনিস আমি তোমাদের এখন বলছি না, যারা যারা জানো তোমরা জানোই যে কি হয়েছে কি না হয়েছে, কি সমাচার সবকিছু তোমরা জানো। তো যাই হোক, বাদ দাও ওটা কথা। তো চলো তোমাদের দাদাভাই এখন কি পাঠিয়েছে আমার জন্য বার্থডে গিফট, তো দেখাই। আমি অলরেডি খুলেছি, হ্যাঁ খুলে, কিন্তু আমি মানে খোলার পরে আমি বুঝিনি যে আমি কি করবো আর কি, কিভাবে সেট করব। তো এই যে দেখো, এখনো অবধি সেট করতে পারিনি। এটা কি বলো তো, এটা হচ্ছে জুস, হচ্ছে তোমার হচ্ছে ফল আর কি, জুস করার। এই যে দেখো তোমাদের দাদা ভাই এটা আমার জন্য পাঠাইছে। এই যে দেখো, এটার হচ্ছে একটা, মানে উপরে হচ্ছে এরকম খোলা যায়, তারপরে ভিতরে দেখো ছাকনির মতন আছে। এটা ছাকনি, মানে ধরো তুমি একটা আমের জুস করলা বা অ্যাপেলের জুস করলা, যদি কিছু ছোবড়া থাকে তো এখানে কিন্তু সব ছোবড়াগুলো নিচে হয়ে এপাশ দিয়ে জল হয়ে বেরোবে। এই যে দেখো, এটা না কারেন্টের সাহায্যে, দেখো ভিতরে কাগজও আছে একগুলো, আর আবার চার্জারও দিয়েছে। এই যে দেখো চার্জার, মানে আমি বুঝতেই পারছি না যেটা আমি কি করব। অনলাইনে দেখে দেখে হয়তো বা করতে হবে, তাই ভাবছি। আর দেখো ভিতরে হচ্ছে তোমার ওই যে যেটা হচ্ছে মশলা করে না যে মেশিনগুলো, সেম ওরকম আছে। তো ওকে দেখা যাক, আবার একটা চার্জারও দিয়েছে। তো এটা তোমাদের দাদাভাই বলেছে আমি যেখানেই যাব এটা ক্যারি করতে। আর হচ্ছে আমরা যেটা নাকি ফল খাই, এমনিতে যেটা ফল খাই ওটা হয় না নাকি, যদি ওই ফলটা জুস করে খাই তাহলে নাকি আমাদের শরীরে বেশি ভালো মানে হবে। কি যাতা তোমাদের দাদাভাই সত্যি। দেখো তো একটা কি পাঠাইছি, জুস, মানে আমি বাচ্চা তো, যে আমি জুস করে খাবো ফল। তো যাই হোক, এটার দাম কত নিয়েছে, কত যে নিয়েছে আমি তো জানি না। তো যাই হোক, অবশ্য খুব ভালো নাকি। আরেকটা জিনিস পাঠাইছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। এই যে দেখো, আরো এত তোমাদের দাদাভাই আমার প্রতি কেয়ারিং যে কি বলবো আর। এই যে দেখো, এটা কি বলতো, এটা হচ্ছে কি ঘর মোছা, টাইলস মোছা আর কি, যাতে খুব সুন্দর চকচক করবে। তো যাই হোক, একদিকে হচ্ছে পাঠাইছে আমার শরীর ভালো করার জন্য, আর একদিকে পাঠাইছে হচ্ছে আমাকে কাজ করার জন্য। তো আরো নাকি গিফট আছে, সেটাও নাকি আসবে, মানে জানি না কি আর পাঠাবে। তো চলো, এই দুইটাই তোমাদের দাদাভাই পাঠাইছি, একটা হচ্ছে কাজ করার জন্য আর একটা হচ্ছে প্রোটিন পাওয়ার জন্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
তোমাদের দাদাভাই আমার প্রতি অনেকটাই যত্নবান, তবু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার মাঝে মাঝে ঝগড়া লাগে, ঝগড়া করি যে তুমি আগে ভালো ছিলে, বিয়ের আগে আমাকে অনেক ভালোবাসতে, এখন তুমি ভালোবাসো না। এটা আমি না, হয়তো বা সবাই এটাই তোমরা করো, যাদের যাদের লাভ ম্যারেজ আর কি। হ্যাঁ, দেখো অ্যারেঞ্জ ম্যারেজে আমি বলতে পারবো না, যেহেতু আমার অ্যারেঞ্জ ম্যারেজ না, যেহেতু লাভ ম্যারেজ। তো এভাবে কিন্তু বলি, হ্যাঁ আগে তুমি এটা করতে, সেটা করতে, ওটা করতে, এখন তুমি করো না, এখন তুমি পাল্টাই গেছো। মাঝে সত্যি কথা বলতে আর মানে লাভ ম্যারেজের মনে হয় মাঝে মাঝে ঝগড়া লাগে। ঝগড়াটা কিন্তু প্রচণ্ড লাগে, আবার খুব তাড়াতাড়ি মানে ওটা শেষও হয়ে যায়। আর খুব কষ্ট, মানে খুব কষ্ট পাই দুজনে, মানে ঝগড়া লাগলে খুব কষ্ট পাই, এরকম মানে মানে কান্নারও মানে ব্যাপারটা এসে যায়। তো যাই হোক, দেখো আমার হচ্ছে ঘরটার পরিষ্কার করা হলো। তারপরে দেখো ওই যে ওইদিকে ঠাকুমা দেখতে পাচ্ছ, ঠাকুমা হচ্ছে ওখানে শাক বাচ্ছিল, আর বৃষ্টি পড়ছে। ভয়েসটা দিয়েছি তো ভয়েসটা অত ভালো হয়নি, তো তার জন্য কাট করে দিয়েছি কিন্তু। তো দেখো ঠাকুমা এখানে শাক বাচ্ছে, আর মা ওই যে ওই দিক থেকে শাক তুলে নিয়ে আসছে। আমার অতটা শাক পছন্দ না, মানে পছন্দ করি, অতটা করি না, কিন্তু বাবা মা ঠাকুমা প্রচণ্ড পছন্দ করে, তার জন্য কিন্তু আমাদের একদিন পরপরই কিন্তু শাক হয়। আর যেহেতু আমরা গ্রামে থাকি, তো শাক তো মানে একদম অ্যাভেলেবেল শাক, যেখানে সেখানে শাক। তো যাই হোক আর কি, দেখো তোমাদের বলছিলাম যে আমাদের বাড়িটা আজকে কতটা সুন্দর লাগছে, তোমাদের হোম ট্যুর দিব 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 করতে করতে দেওয়াই হচ্ছে না। তো যাই হোক, এই যে রান্নাঘরটা দেখো কি অবস্থা, কাঁচা রান্নাঘরের যে অবস্থা থাকে, আর উনুনে রান্না করা, আর এখানে আবার গ্যাসে রান্না করা। হ্যাঁ, মানে প্রচণ্ড নোংরা, ধুলোবালি, কদিন পরপরই কিন্তু পরিষ্কার করা হয়, কিন্তু তবু চৌকাতে রান্না করলে চৌকার ঘর এমনিতেই নোংরা থাকে। তো যাই হোক আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর নিচের মধ্যে প্রচণ্ড জল, মানে কয়েকটা না টিন উপর থেকে ফুটো হয়ে গেছে, তো এখন তো বর্ষা, এখন তো আর ঠিক করা যাবে না। তো তার জন্যই বর্ষাটা পার হলে আমরা ঠিক করব। তো আপাতত এভাবেই চলতে হবে। দেখো ঘরের ভিতরেও জল পড়েছে, বারান্দাতেও জল পড়েছে, তো সেই জলগুলো দিয়ে হাঁটলে তো কেমন মানে পিছলে পিছলে হয়ে যায়। তো তার জন্যই দেখো আমি মুছে নিলাম জিনিসটা। আর রান্না কিন্তু আমি বসাইছি, মা সকালবেলা অন্য অন্য কাজ পূজা করছে এরকম আর কি। দেখো ডাল হবে, ভাত হবে, আর শাক ভাজা হবে। আর বাবা হচ্ছে মাছ, যেহেতু আমাদের দোলাতে বাড়ি, দোলাতে বলতে চারপাশে একদম দোলার মতন জল, তো মানে ওখানে ওই যে ফাঁসি জালগুলো বসালেই মাছ পাওয়া যায়। তো সেখানে বাবা সকালবেলা, দুপুরবেলা, হয়তো বিকেলবেলা যখন বসায় ওটা পরের দিন তুলে আনে। তো মোটামুটি একটা মাছ পায়, কিন্তু খাওয়ার মাছ হয়ে যায়। আমি তো বেশি একটা পছন্দ করি না মাছ, তো ঠাকুমার বাবারটা হয়ে যায়, মাও অতটা পছন্দ করে না। তো সে বাবা হচ্ছে ওখান থেকে প্রায় মানে প্রত্যেক দিনে আর কি মাছ নিয়ে আসে। তো সেই মাছের কোনো দিনও রসা হয়, কোনো দিনও বা ভাজা, কোনো দিনও বা অন্য সবজির সাথে দেই আর কি, এরকমটা হয়। আর হচ্ছে আমার বললাম না যে বাবার বাড়ি থেকে কেউ এলে খুব খুশি লাগে। তো আমার হচ্ছে দিদি আসার কথা, তো দিদি বলেছে, দিদি হাই স্কুল টিচার, আমার বড় পিসির ছোটো মেয়ে। তো যাই হোক, দিদি বলেছে যে যদি দেখি আমি স্কুল শেষ করে তোকে ফোন করব, যদি যাই তাহলে ফোন করব, যদি না আসি তাহলে ফোন করব না। তো সেই মতনই ধরো যদি না আসে আগে এত রান্না করে, তাও নষ্ট হবে না। তো তার জন্যই ভাবলাম যে সকালবেলা আমরা এরকমভাবে খাই, যদি দিদি আসে তাহলে যাই হোক ডিম আছে ঘরে, অন্যরকম ব্যবস্থা করা যাবে। আর তারপরে দেখো রান্না ঠান্না আমার কমপ্লিট করে সোজা চলে এসেছি। এই যে আমার জামা কাপড়, যেহেতু বৃষ্টি হচ্ছে, মানে আজকে স্নান করছি, দুদিন পরে জামা কাপড় শুকোচ্ছে। তো যাই হোক অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, তো সেগুলোই দেখো এখন আমি সুন্দর করে ভাঁজ করছি। আর আমার না এই কিছু দিনে এতগুলো নাইটি, এতগুলো শাড়ি, অনেকগুলো হয়ে গেছে। আর যেহেতু আমি শাড়ি আর নাইটি পরতে পছন্দ করি না, কিন্তু কি হয় বলো তো, তাড়াতাড়ি আমার না নোংরা হয়ে যায়। এই শাড়ি বলো, সায়া বলো, নিচটা করে প্রচণ্ড নোংরা হয়, কারণ আমি খুব নিচু করে শাড়ি পরি, আর নাইটিগুলো আমার খুব মানে নিচ থেকে আমি আটাই না। তো এই শাড়ি, সায়া আর নাইটি যেগুলো করে উঁচু উঁচু, সেগুলোর তো প্রবলেম হয় না, যেগুলো নিচু নিচু সেগুলো করে আমার নিচটা করে প্রচণ্ড নোংরা হয়ে যায়। এই যে দেখো শাড়ি, আমি যদি একদিন একটা শাড়ি পরি, সেই শাড়িটা না ধুলে নিচটা আমার অবস্থা একদম খারাপ, কারণ নিচু করে শাড়ি পরি। আমি উঁচু করে শাড়ি পরতেই পারি না, কেন জানি না, যদিও উঁচু করে পরি, কখন যে আমার নিচুতে শাড়িটা নেমে যাবে কি বলি আর। তো যাই হোক অনেকেই বলে সুন্দর লাগে, দেখো শাড়ি, সবাই কিন্তু শাড়ি পরতে পারে না, এটাও একটা কথা। অনেকে শাড়ি পরবে, দেখবে কেমন ঢোবলা ঢোবলা হয়ে থাকে, বা কেমন জানি একটা হয়ে থাকে। তো অনেকে বলে যে শাড়ি নাকি পরতে পারি ভালো। যাই হোক দেখো দিদি চলে এসেছে, আর দিদি এসেছে, রান্নাও কিন্তু হয়ে গেছিলো। মা আবার গরম গরম ভাত রান্না করেছে, ভাত, ডিমের কারি, তারপরে হচ্ছে বেগুনি তো না, ওই মিষ্টি কুমড়ার চপ, পাঁপড় ভাজা, মাছ ভাজা, তারপরে এগুলো আর ছিল শাক ভাজা, তারপরে আবার হচ্ছে ওই কচুর পাতা ভাজাও করা হয়েছিল। তো যাই হোক এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। তো দিদি এনেছে না বাড়ির আম, এর আগের বার দিদির বাড়িতে ঘুরতে গেছিলাম, তখন তো ওই মানে ভোগামগুলো মানে একদম বাইরের আম আর কি, তো গাছটাতে প্রচণ্ড ভর্তি ছিল। তো দিদি
সেই আম দিতে এসেছে, তখন তো কাঁচা আম কয়টা নিয়ে এসেছি, আর আজকে দিদি একদম সুন্দর পাকা পাকা, যা টেস্ট না আমগুলোর কি বলবো আর। তো যাই হোক, আর আমাদের বাড়ির রাস্তা যে অবস্থা কি বলি, আর দিদি বলছে যে বাড়ির কি অবস্থা রে। তো যাই হোক, এই যে দেখো দিদিদের পার্সোনাল কার আছে, তো এই কারে করেই দিদি স্কুল যায় আসে। তো এখন দিদি টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে। তাই বলি আর কি, যদি বাড়ির মানে যদি বাবার বাড়ির কেউ আসে এতটা খুশি লাগে, তোমাদের আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। শুধু আমার না, এটা তোমাদের সববার হয় আমি জানি, যদি বাবার বাড়ির কেউ আসে তাহলে তো হয়ে গেল। তো যাই হোক, এই যে দেখো আমগুলো নিয়ে এসেছে, মানে কিছু আম পাকা ছিল, কিছু আম কাঁচা, মানে এগুলো না মালদাই আম, মানে বাড়ির মানে ঘরের মধ্যে রাখলেই কিন্তু সেগুলো পাকবে। তো যাই হোক, একগুলো আদা পাকা আম, বলছি যে চলো মা, ঠাকুমা আর হচ্ছে আমি তিনজনে, তো বলছিলাম চলো এই আমগুলো মানে 2টা আম নিয়ে এই যে আদা পাকা আমগুলো খাওয়া যাক। দেখো মা সাইডে বসে আছে, কারণ সামনে আসবে না, কারণ ওই যে গ্রামে বোঝোই তো, গ্রামে থাকি সবসময়, তো একদম ফিটফাট করে থাকা যায় না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের দাদাভাইয়ের গিফটগুলো কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো ঠাকুমা এসে বসে গেল, এখন আমরা 3জন মিলে আম খাবো, আর বাবার তো সুগার, তবু একটা দিব আর কি। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।